আজকের এই ভিডিওটা হচ্ছে একটা পিঠা উৎসবের ভিডিও। আর বসন্ত ফাগুন সব কিছু মিলিয়েই আজকের এই অনুষ্ঠানটা ছিল। তো সবাই আমরা হলুদ শাড়ি পরে গিয়েছিলাম, মোটামুটি যারাই ছিলাম। আর এই পিঠা উৎসবটা ছিল 10 বছর ধরে চলছে। তো এবারই আমি প্রথম এই পিঠা উৎসবে যাই। আর এখানে আয়োজনটা অনেক সুন্দর আয়োজন ছিল, একটা পার্কে ছিল এই পিঠা উৎসবের আয়োজনটা। তারপর এটার জন্য 10 বছর পূর্তি উপলক্ষে কেকও কাটা হয়েছিল। আর এখানে যে ধরনের পিঠাগুলো ছিল বা এই যে এখানে সমস্ত যে পিঠা, এখানে যারা যারা আসে সবাই একটা দুটা করে পিঠা বানিয়ে নিয়ে আসে। আর তার মাঝে একটা মজার বিষয়, সবার পিঠা বানানোর উপর ভিত্তি করে একটা প্রতিযোগিতা হয় এখানে, মানে যার পিঠা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হয় তাকে পুরস্কার দেওয়া হয়। তো আমিও সেখানে সবার মতো করে পিঠা নিয়ে গেছিলাম। আর যেহেতু আমি প্রথমবার গিয়েছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছিল। তো আমি নিয়ে গেছিলাম এখানে দুধপুলি পিঠা। মাথায় আসছিল না যে পিঠা উৎসবে এত এত মানুষ থাকবে, সবাই পিঠা নিয়ে আসবে। তো আমি তাদের মাঝে আমি কি পিঠা নিয়ে যাব, তো যেটাই আর কি ভাবনা। তারপরে এটাই ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দুধপুলি পিঠাটাই বানিয়ে নিয়ে যাই। আসলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পিঠার আয়োজন করার জন্য, তার মাঝে আমরাও এখানে অংশগ্রহণ করতে পেরে। আর এই পিঠাটা আমার বর যখন কাজের থেকে আসে সন্ধ্যায়, তখন আসার পরে দুজন মিলেই পিঠাটা তৈরি করেছিলাম। আর গল্প করছিলাম যে এখানে তো সুন্দর প্রতিযোগিতা হয়, ধরো আমি যদি প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে যায় বা সেকেন্ড হয়ে যায়। তো আমার বড় বলছিল এখানে অনেকেই আছে আর সবাই অনেক ভালো ভালো পিঠা বানায়, তো এরকম আশা না করে সবারই পিঠা আয়োজন নিয়ে সেটা অনেক আগে থেকেই প্ল্যান থাকে কোন পিঠা বানাবে। আর তুমি হঠাৎ করে রাতের বেলা এখন পিঠা বানাচ্ছ আর তুমি চিন্তা করছো যে তুমি ফার্স্ট বা সেকেন্ড হয়ে যাবে। তো এরকম চিন্তা না করে তুমি শুধু পিঠাটাই বানাও মনোযোগ দিয়ে, আর যা হবার সেটা দেখা যাবে। তো এরকম আশাটা না করাই ভালো। তো তারপর আর কি করার, ওনার এই কথাটা শুনে তারপর চিন্তা মাথায় নিয়ে পিঠাটা বানাই। তো পিঠাটা বানানোর পর সকালবেলা সুন্দর করে সেজে গুছে চলেও যাই পিঠার উৎসবে। এই যে আমরা সবাই এখানে, সবাইকে খুব সুন্দর লাগছিল হলুদ শাড়িতে। এইখানে সবার পিঠাগুলো এখানে সুন্দরভাবে টেবিলে সাজানো হয়েছিল। আর যে যে পিঠা এনেছে তাদের নামগুলো সুন্দরভাবে এখানে লিখে দেওয়া হচ্ছিল। তারপর আমাদের সেই সাজিয়েছে প্রতিযোগিতার জন্য, চলে এসেছে যে যারা কোন পিঠাটা, কারণ এখানে পিঠাগুলো আসলে অসম্ভব সুন্দর আর অসম্ভব ভালো ছিল খেতে। আমরা সবগুলো পিঠে এখানে আসলে খেয়েছিলাম। তো আসলে জাজদের এটা পিঠাটা কোনটা ভালো হয়েছে একটু চিন্তা ভাবনা করাটা অনেকটা টাফই ছিল আসলে। তারপরেও তারা এখানে সবার পিঠাগুলো খাওয়ার পর, আর খুব মজার একটা বিষয় হচ্ছে আমি সেকেন্ড হয়ে গেছিলাম পিঠা প্রতিযোগিতাতে। তো সেটার জন্য আমিও একটা পুরস্কার পেয়েছিলাম। তো আমি আসলে এটা কল্পনা